বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনলাইনে ওয়েবসাইট বানানোর সহজ কোনো মাধ্যম যদি থেকে থাকে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। সবচেয়ে সহজে যে ওয়েবসাইট বানানো যায় ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং ওয়ার্ডপ্রেসের জন্য আছে অসংখ্য থিমস ও প্লাগইন, যেটাতে আমরা আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কাস্টমাইজ করতে পারি, সুন্দর করে সাজাতে পারি, এবং প্লাগইনের মাধ্যমে আমাদের বিভিন্ন ফিচারগুলো এক্সটেন্ড করতে পারি, যেগুলো ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে দেওয়া নাই। এরকম নতুন নতুন অনেক ফিচার আমরা আনতে পারি। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এরকম অনেক থিম ও প্লাগইন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতেই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাই। এই কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। পৃথিবীতে যত রকমের ওয়েবসাইট আছে তার 30% থেকে 35%ই হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, আর বাদ বাকি অন্যান্য যে সিএমএস গুলো আছে, যেমন হচ্ছে জুমলা, দ্রুপাল, ওপেন কার্ট বা লারাভেল, কাস্টম পিএসপি, এইচটিএমএল, তো এগুলো হচ্ছে বাকি 70%-এর মধ্যে হচ্ছে ভাগ হয়ে গেছে। তো 30 থেকে 35%ই হচ্ছে ওয়ার্ডপ্রেস দখলে। তো আমি শুরু করছিলাম সবচেয়ে সহজ পদ্ধতিতে ওয়েবসাইট কিভাবে বানানো যায়। আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করছি। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সেটিং অপশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করতে চেয়েছিলাম অ্যাপিয়ারেন্স নিয়ে। তো ড্যাশবোর্ডের হচ্ছে বাম পাশের যে সাইড বার মেনু আছে সেখান থেকে হচ্ছে অ্যাপিয়ারেন্স মেনু আছে। তো এর আন্ডারে অনেকগুলো সাব মেনু পাবো। যে প্রথমটা আছে থিমস। গত পর্বে আমরা দেখাইছিলাম থিমস থেকে কিভাবে থিমস আমরা আপলোড করতে পারি বা ডিলিট করতে পারি, অথবা হচ্ছে নতুন থিম সার্চ করে ইনস্টল করতে পারি। পরবর্তী অপশনটা আছে কাস্টমাইজ। ফ্রন্ট এন্ডের বিভিন্ন সেটিংগুলো এখান থেকে করা যায়। এরপর আসছে হচ্ছে উইজেট, এরপর আসছে হচ্ছে মেনু, হিডার, ব্যাকগ্রাউন্ড, আর এটা আসছে হচ্ছে থিম থেকে, আর নিচে আসছে হচ্ছে থিম এডিটর। তো থিমসটা আমরা গত পর্বে অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে আমরা হচ্ছে কাস্টমাইজ এবং উইজেট নিয়ে দেখব। তো কাস্টমাইজেরও বিভিন্ন অপশনগুলো আমাদের থিম থেকে আসে। আমরা অলরেডি গত পর্বে বলছিলাম যে থিম থেকে কাস্টমাইজের বিভিন্ন অপশনগুলো এখানে চলে আসছে। তো আমি প্রথমে আলোচনা করে নিই উইজেট নিয়ে, তারপর আমরা উল্টো দিকে এসে কাস্টমাইজ নিয়ে আলোচনা করব। তো উইজেটটা কি? ওয়ার্ডপ্রেস সাইটে বিভিন্ন অংশে বিভিন্ন এলিমেন্টগুলো বসানোর জন্য, বিভিন্ন প্লাগইন থেকে হচ্ছে বিভিন্ন এলিমেন্ট বসানোর জন্য উইজেটে ব্যবহার করা হয়। তো আমি উইজেটে চলে যাই। আমাদের সাইড বার যেটা আছে, যেমন এখানে উপরে সার্চ বক্স আছে, তার নিচে হচ্ছে রিসেন্ট পোস্ট, তারপর হচ্ছে রিসেন্ট কমেন্ট। এই জিনিসগুলো যদি আমরা কাস্টমাইজ করতে যাই বা কম বেশি করতে যাই, কোনটা কোথায় শো করাবো, আরও কিছু অপশন যদি অ্যাড করতে চাই, এই কাজগুলো আমরা করতে পারি উইজেটের মাধ্যমে। তো এটা হচ্ছে আমাদের ব্লক সাইড বার। এখানে আমাদের উপরে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট আছে। এখানে যদি আমরা ক্যালেন্ডার অ্যাড করতে চাই তাহলে ক্যালেন্ডার অ্যাড করতে পারবো। এখান থেকে আমি ক্যালেন্ডারটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম, এবং এখানে আমি লিখে দিলাম হচ্ছে, বাংলাতেই লিখি, ক্যালেন্ডার। তো আমি যদি এখন পেজটা রিফ্রেশ করি তাহলে দেখবো যে একবারে নিচে কিন্তু আমাদের ক্যালেন্ডার চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা আরও কিছু অপশন এখানে অ্যাড করে দিতে পারি, যেমন হচ্ছে কোনো টেক্সট, এটা হচ্ছে টেক্সট উইজেট। আমাদের কিছু যদি লেখার দরকার পড়ে এখানে, যেমন এখানে একটা ডেমো টেক্সট দিয়ে দিই। দিয়ে সেভ দিয়ে দিলাম। ক্যালেন্ডারটা যদি চাই আমি কমেন্টের উপরে দেবো, তাহলে কমেন্টের উপরে তুলে দিলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। এখন যদি আমি পেজ রিলোড করি, তো এখানে কিন্তু আমাদের এই অপশনগুলো চলে আসছে, ক্যালেন্ডার, তারপর হচ্ছে রিসেন্ট কমেন্ট, তারপর হচ্ছে আমাদের সম্পর্কে। তো এরকম অনেক অপশন আছে যেগুলো আমরা বিভিন্ন প্লাগইনের মাধ্যমে পেয়ে যাব। এখানে আমাদের ডিফল্টভাবে এই কয়টা উইজেট আছে যেগুলো অ্যাভেলেবল উইজেট। কাস্টম এইচটিএমএল, আমাদের এইচটিএমএল কোনো কোড বা ইমবেড কোড হয়তো কোনো কিছু বসানো লাগতেছে বা কোনো স্ক্রিপ্ট বসানো লাগতেছে, সেটা আমরা এইচটিএমএল কোডের মাধ্যমে এটা এখানে বসাই দিতে পারবো। এরপর আছে ইমেজেস, গ্যালারি, মেটা, নেভিগেশন মেনু। আমরা কোনো একটা মেনু ক্রিয়েট করে যদি এখানে শো করাতে চাই সেটা এই নেভিগেশন মেনুর মাধ্যমে বসাতে পারবো। পেজেস, আমাদের পেজেস যেগুলো আছে বা পেজের লিস্টগুলো আছে সেটা বসাতে পারবো। এরপর আছে সোশ্যাল আইকন, আমাদের ফেসবুক, টুইটার এগুলোর আইকন যদি আমি বসাইতে চাই তাহলে এটা এখান থেকে বসাতে পারবো। যেখানে ফেসবুকের আইকন আছে, এখানে টুইটারের আইকন আছে। যেমন আমি ফেসবুকের এখানে আছে লিঙ্ক আপ করলাম, এখানে গুগল প্লাস, লিঙ্কডইন, এখানে হচ্ছে ফলো আস, এইটা দিয়ে সেভ দিলাম। এখন পেজটা রিলোড করি, আমরা কিন্তু ওই আইকনগুলো এখানে পেয়ে যাব। যেখানে কিন্তু আমাদের ফলোর আইকনগুলো চলে আসছে।
তো আমি এখানে দিছিলাম হচ্ছে ফলো, তো ফলো আস দিলাম, তো এখানে কিন্তু ফলো আস চলে আসবে, বা বাংলায় যদি লিখি ফলো করুন তাহলে আমাদেরকে বাংলা এখানে ফলো করুন লেখা চলে আসবে, এবং এখানে যেগুলোতে আমি লিঙ্ক আপ করছি সেই লিঙ্কগুলো এখানে শো করবে, এবং এখানে ক্লিক করে আমাদের সেই নির্দিষ্ট পেজ বা টুইটার অ্যাকাউন্টে আমরা ভিজিট করতে পারবো, বা লিঙ্কডিন অ্যাকাউন্টে ভিজিট করতে পারবো। তো এরপর আছে হচ্ছে ট্যাগগুলো শো করতে পারবো, ভিডিও এখানে শো করাইতে পারবো, আরএসএস ফিডগুলো শো করাতে পারবো। তো এরকম ডিফল্ট কিন্তু অনেকগুলা উইজেট এখানে আছে। আর এখানে আরেকটা উইজেট আমরা দেখতে পাচ্ছি যে ডিটি নিউজ স্টিকার। গতদিন কিন্তু আমরা নিউজ স্টিকারের জন্য একটা কিন্তু প্লাগইন সেট আপ করছিলাম, সো সেই প্লাগইন থেকে কিন্তু এই উইজেটটা চলে আসছে। আমি কিছুক্ষণ আগেই বললাম যে বিভিন্ন প্লাগইনের মাধ্যমে বিভিন্ন ফিচার যুক্ত উইজেটগুলো কিন্তু আমরা ইনস্টল করতে পারি, যেগুলো উইজেটের মাধ্যমে আমরা শো করাতে পারবো। যেমন মনে করেন আমরা হচ্ছে অ্যাজাক্স ক্যালেন্ডার শো করাতে যাচ্ছি, মাস বা ইয়ার সিলেক্ট করে আমরা বিভিন্ন পোস্ট সিলেক্ট করতে পারবো। এরকম একটা প্লাগইন আমরা গুগলে সার্চ করে নিই, অ্যাজাক্স প্লাগইন। আচ্ছা, এটা ইভেন্ট ক্যালেন্ডার। অ্যাজাক্স আর্কাইভ ক্যালেন্ডার নামে একটা ক্যালেন্ডার আছে, এটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার, এটা এই স্টাইলে শো করবে। তো আমরা এই উইজেটটা যদি আমাদের সাইটে শো করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। তো আমি এই প্লাগইনটা কপি করে নিলাম নামটা, এবং আমি হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ড থেকে প্লাগইনস থেকে অ্যাড নিউ। গত পর্বে আমরা দেখাইছিলাম কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয় এবং কিভাবে সার্চ দিতে হয়। এখানে আমি সার্চ দিলাম প্লাগইনের নাম দিয়ে, অ্যাজাক্স আর্কাইভ ক্যালেন্ডার এখানে চলে আসছে। এরপর হচ্ছে আমি ইনস্টল করলাম এবং অ্যাক্টিভ। অ্যাজাক্স আর্কাইভ ক্যালেন্ডার এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি উইজেটের পেজটাকে রিলোড দিই, আমাদের অ্যাজাক্স আর্কাইভ ক্যালেন্ডারটা কিন্তু এখানেই আমরা পেয়ে যাব। এই যে এখানে আছে অ্যাজাক্স আর্কাইভ ক্যালেন্ডার, তো এটা নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দিলাম। এখানে বাংলায় শো করবে না ইংলিশে শো করবে এরকম অপশন আছে, তো আমি বাংলা সিলেক্ট করে দিলাম, পেজটা রিলোড দিই। এই যে এখানে কিন্তু আমাদের এই ক্যালেন্ডারটা চলে আসছে। এখানে আছে মাস সিলেক্ট করার অপশন, এখানে আছে বছর সিলেক্ট করার অপশন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন পোস্ট, ওই দিনে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো এখান থেকে ক্লিক করে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে একটা আর্কাইভ ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারের মাধ্যমে বিভিন্ন ডেটের আমরা পোস্টগুলো বের করতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন উইজেটের প্লাগইন আমরা ইনস্টল করে আমাদের কিন্তু সাইটের যে ফিচারগুলো এক্সটেন্ড করতে পারবো এবং ফিচারগুলো বাড়াতে পারবো। এটা ছিল আমাদের সাইট বারের উইজেট। তো আমাদের কিন্তু যে থিমটা আমরা ইনস্টল করছিলাম, আমরা প্রথমে সার্চ করে দিয়েছিলাম যে সেটা ফুটার উইজেট থাকবে। তো এখানে আরও কিছু উইজেট আছে, যেমন ফুটার নেভিগেশন 1, ফুটার নেভিগেশন 2, ফুটার নেভিগেশন 3 এবং ফুটার নেভিগেশন 4। তো আমরা চাইলে এই নেভিগেশনগুলোতে আমরা হচ্ছে বিভিন্ন উইজেটগুলো সেট করতে পারবো। যেমন হচ্ছে আমি ধরলাম ফুটার নেভিগেশন 2তে আমি ক্যালেন্ডার দিলাম আমাদের সম্পর্কে, এটা দিলাম হচ্ছে ফুটার নেভিগেশন 1 এটাতে, আর ফুটার নেভিগেশন 3তে দেব হচ্ছে লিঙ্ক। তো আমি লিঙ্ক দেওয়ার জন্য প্রথমে হচ্ছে টেক্সট উইজেটটা নিয়ে গেলাম, এখানে অ্যাবাউট আওয়ার সাইট, তো এখানে দিচ্ছি হচ্ছে প্রথমেই অ্যাবাউট আস, এখানে অ্যাবাউট আস। এরপর আছে হচ্ছে ধরে নিলাম যে প্রাইভেসি পলিসি, তারপর হচ্ছে টার্মস অফ কন্ডিশনস। এইভাবে আলাদা আলাদা করে আমি হচ্ছে বিভিন্ন পেজগুলোকে লিঙ্ক আপ করতে পারি। তো অ্যাবাউট আসটা আমি সেখান থেকে নিলাম, এখানে আমি গতদিন একটা অ্যাবাউট আস লিঙ্ক পেজ বানাইছিলাম, তো এটা আমি এখন লিঙ্ক করে দেব। আর এইগুলোর যেহেতু কোনো পেজ এখনও বানাইনি, এটা আপাতত হচ্ছে আমি হ্যাশ লিঙ্ক করে দিই। এবং এটা যদি আমি সেভ দিই, এখন আমি কিন্তু আমার ফুটারে এই উইজেটগুলো দেখতে পাবো।
এই যে আমাদের কিন্তু ফুটারে এই লিঙ্কগুলো চলে আসছে। যেমন প্রথম উইজেটটা ছিল হচ্ছে আমাদের সম্পর্কে, তারপর হচ্ছে ক্যালেন্ডার, এটা হচ্ছে আমাদের অ্যাজাক্স ক্যালেন্ডার দিতে চাইছিলাম, সরি এটা আমাদের অ্যাজাক্স ক্যালেন্ডার দিতে চাইছিলাম। তো এটা অ্যাজাক্স ক্যালেন্ডার নিয়ে আসি, এখানে ক্যালেন্ডারটা উপরে তুলে দিলাম। আর উপরে যে অ্যাজাক্স ক্যালেন্ডার ছিল আর্কাইভ ক্যালেন্ডার, এটা আমি এখানে নিয়ে আসলাম। 2 নাম্বার যে ফুটার উইজেটটা ছিল, তো এখন রিলোড দিই, এখানে আমাদের অ্যাজাক্স ক্যালেন্ডারটা কিন্তু চলে আসছে। আর এখানে হচ্ছে আমাদের লিঙ্ক, এবং হচ্ছে আমি আরও কিছু যদি হচ্ছে করতে চাই, এবং আমি আরও কিছু উইজেট যদি বানাতে চাই, যেমন হচ্ছে আমাদের ফুটারে কিন্তু 4টা উইজেট দেওয়ার অপশন আছে, এখানে কেবল আমি 3টা দিছি। তো এটা আরও ছোট হয়ে আসে, আমাদের কিন্তু আরেকটা উইজেটের অপশন চলে আসবে। তো আমি এখানে সোশ্যাল আইকনটা এখানে দেব, প্রথম যে অ্যাবাউট আস আছে সেখানে। ফলো করুন, ফেসবুক দিলাম, টুইটার দিলাম, তারপর হয়তো ইউটিউব দিলাম, এরপর সেভ। আর এইখানে দেব হচ্ছে 4 নম্বরে জনপ্রিয় ক্যাটাগরি, প্রিয় ক্যাটাগরি। তো এখানে আমি আমার যেগুলো ক্যাটাগরি ক্রিয়েট করা আছে, যেমন পিসি টিপস, তারপর হচ্ছে স্মার্টফোন, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, এরকম কিছু ক্যাটাগরি আমি লিঙ্ক আপ করে দেবো। যেমন পিসি টিপস, এটা কপি করে নিলাম, এখানে আমি বাংলায় লিখে দিই পিসি টিপস, এটা এখন আমি লিঙ্ক করে দিচ্ছি। এরপর হচ্ছে স্মার্টফোন, এটা হচ্ছে স্মার্টফোনের ক্যাটাগরি। এরপর ছিল হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের একটা ক্যাটাগরি এখানে বসাই দিই। ওয়েব ডিজাইনের ক্যাটাগরি হচ্ছে এটা লিঙ্ক আপ করে দিচ্ছি। এরপর দেব হচ্ছে লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট টেকনোলজি, এটা লিঙ্ক আপ করবো সরাসরি এই ক্যাটাগরিটাকে। তো আমি যদি এখন সেভ দিই এটা, এবং হচ্ছে হোম পেজ যদি আমি রিলোড করি, তাহলে দেখবো এখানে আমাদের উইজেটের যে অপশনটা সেটা চলে আসবে। এখানে আমাদের এখন 4টা উইজেট শো করতেছে মোট। তো এছাড়াও আমাদের এই থিমের সাথে আরও কিছু উইজেটের অপশন আছে, যেমন সোশ্যাল মিডিয়া, এটা হয়তো আলাদাভাবে বসানোর অপশন আছে, যেমন অ্যাপিয়ার্স অন কন্ট্যাক্ট সেকশন, অর্থাৎ আমাদের কন্ট্যাক্ট সেকশন যেটা থাকবে সেখানে এটা অটোমেটিক শো করবে। এটা আমাদের ই কমার্স সিস্টেম আছে, ই কমার্সের ক্ষেত্রে যদি আমাদের হচ্ছে কমার্স প্লাগইন বা ই কমার্সের যে প্লাগইনটা আছে সেটা যদি ইনস্টল করি, তাহলে শপ নামে যে পেজটা থাকবে সেই শপ পেজের জন্য এই সাইড বারটা, এটা তো আমাদের হচ্ছে ব্লগ পেজের জন্য যে সাইড বারটা শো করতেছে, সকল ব্লগ পোস্টের মধ্যে এটা সাইটের ডান পাশে শো করবে যে কোনো পোস্ট ওপেন করলে। আর আমরা যদি প্রোডাক্ট পেজ বা হচ্ছে শপের জন্য হচ্ছে কোনো সাইড বার আলাদাভাবে সেপারেট করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই উইজেট বা সাইড বারের সেকশন যেটা আছে সেটা। আর এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট সাইড বার, এটাও হচ্ছে আমাদের ই কমার্সের জন্য, যদি আমাদের ই কমার্স সাইট হয় প্রোডাক্ট পেজের জন্য আলাদাভাবে এই সাইড বারে এখানে যেগুলো বসাবো সেগুলো শো করবে। আর এছাড়াও আছে হচ্ছে আমাদের পেজ সাইড বার, পেজে কিন্তু আমরা সাইড বার আলাদাভাবে সেট আপ করে নাই। উপরেরটা হচ্ছে ব্লক সাইড বার আর নিচে হচ্ছে পেজ সাইড বার। আমাদের যে সিঙ্গেল পেজগুলো আছে, যেমন হচ্ছে অ্যাবাউট আস পেজ আমরা তৈরি করছিলাম, তো এখানে কিন্তু আমরা কোনো সাইড বার এখনো সিলেক্ট করি নাই। আমরা যদি হচ্ছে এখানে সাইড বারগুলো বসাই এবং সিলেক্ট করে দিই, তাহলে পেজের ক্ষেত্রে এখানে যেই উইজেটগুলো বসাবো সেই উইজেটগুলো শো করবে। এবং এটা হচ্ছে সাইড বার 3, এটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারস অন পেজ সাইড বার, এটাও আমাদের পেজে শো করবে।
তো এই ছিল আমাদের হচ্ছে উইজেটের অপশন। এইভাবে আমরা হচ্ছে আমাদের সাইটের হচ্ছে বিভিন্ন সেকশনে বিভিন্ন জিনিস আমরা শো করাতে পারি উইজেটের মাধ্যমে। তো যেমন হচ্ছে আমি ফুটারে এখানে বসালাম, তারপর হচ্ছে সাইড বারে আমরা হচ্ছে উইজেট বসালাম, আর বিভিন্ন প্লাগইনের মাধ্যমে বিভিন্ন অপশন বা ফিচারগুলো আমরা বা ডিসপ্লে করাতে পারি এই উইজেটের মাধ্যমে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আজকে আমরা হচ্ছে উইজেট কি বা কীভাবে এটা বসাতে হয় বা কীভাবে সেট করতে হয় এটা জানলাম। তো আগামী পর্বে আমরা আলোচনা করব কাস্টমাইজ অপশন নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।